আমাৰ দাবী মানি লওক। আমাৰ দাবী ন্যায্য দাবী। ৰাজ্য চৰকাৰে আমাৰ দাবী মানিবই লাগিব আৰু কোভিড যোদ্ধাসকলক প্ৰতাৰণা নকৰিব। সমগ্ৰ ৰাজ্যৰ লগতে আজি কাছাৰ জিলাৰ বিক্ৰমপুৰ প্ৰাথমিক চিকিৎসা কেন্দ্ৰত পুৱা 10 বজাৰ পৰা উত্তাল প্ৰতিবাদ। সদৌ অসম স্বাস্থ্য কাৰিকৰী কল্যাণ সন্থাসকলে NHMৰ কৰ্মবিৰতি কাৰ্যসূচী পালন কৰে। স্থায়ী পদত নিযুক্তি আৰু দৰমহা, সপ্তম দৰমহা আয়োগ প্ৰদান আদি বিভিন্ন দাবী লৈ কৰ্মবিৰতি পালন কৰে। সম্পূৰ্ণৰূপে অচল হৈ পৰিছে বিক্ৰমপুৰ প্ৰাথমিক স্বাস্থ্য কেন্দ্ৰ। কাছাৰ জিলাৰ বিক্ৰমপুৰ প্ৰাথমিক চিকিৎসালয়ত ANM আৰু স্বাস্থ্যকৰ্মীসকলে 3দিনীয়া কাৰ্যসূচী আৰম্ভ কৰিছে। ইফালে হাতত প্লে কাৰ্ড লৈ জনাইছে কৰ্মচাৰীৰ চাকৰি নিয়মীয়া কৰক। স্বাস্থ্য বিভাগৰ স্থায়ী পদত NHM কৰ্মচাৰীক অতি সোনকালেই নিযুক্তি দিয়ক আৰু সপ্তম আয়োগ মতে দৰমহা দিয়ক, লগতে পে স্কেল প্ৰদান কৰক। ৰাজ্য চৰকাৰে সমকামৰ দৰমহা দিয়ক। ব্যুৰো ৰিপৰ্ট, অৰুণোদয় আসাম। ডিসপুট চলে আমরা সবাই NHM এমপ্লয়িজরা ধর্নাও দিয়েছিলাম। ঠিক আছে, আমাদের ডিমান্ড, আমাদের বেশি কোনো ডিমান্ড না। আমাদের ডিমান্ড হচ্ছে আপনি নতুন কোনো ভ্যাকেন্সি বার করবেন না, আপনি স্পেশাল রিক্রুটমেন্টের থ্রুতে আমাদের NHM এমপ্লয়ি যতজন আছে সবাইকে ওইটাতে অ্যাবজর্ব করেন। প্রথম। সেকেন্ড হচ্ছে ইকুয়াল পে, 7 পে কমিশনের আপনার যেটা আছে ওইটা আমাদের NHM এর এমপ্লয়িজের উপর লাগু হয় না, কিন্তু এটা আমাদের আপনার কাছে রিকোয়েস্ট, আপনি ইকুয়াল পে স্ট্রাকচার যেটা 7 পে কমিশনের আন্ডারে ওইটা আপনি আমাদেরকে দেন। তারপরে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পেনশন। আফটার 60 ইয়ার্স জব আমাদের কাজও বহুত বেশি হয়। আমাদের আরেকটা ডিমান্ড হচ্ছে আমরা 60 ইয়ার্স যখন আমরা রিটায়ার হয়ে যাবো, আমাদের কাছে কিছু নাই। এখন OPS আসছে, নিউ পেনশন স্কিম আসছে, কত পেনশন স্কিম আছে, কিন্তু আমাদের উপরে কিছু লাগু হয় না। কিন্তু আমরা বহুত কষ্ট করি, বহুত কাজ করি। আমাদের একটাই গভর্নমেন্টের কাছে 3টাই দাবি, যে প্রথম হচ্ছে 7 পে কমিশন, তারপর হচ্ছে স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভের থ্রুতে সবাইকে রেগুলারাইজ করেন, আর থার্ড হচ্ছে আমাদের আফটার রিটায়ারমেন্ট আমাদেরকে পেনশন দেন। ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, হ্যাঁ, সেটা যাতে স্টেটের যেগুলা বেতন সমহারে যাতে আমাদেরকে দিয়ে 2 নম্বর পেনশন, যেটা খুবই দরকারি, কারণ একটা বয়স হলে আমরা সবাই হয়ে যাব, হ্যাঁ, কর্মরত থেকে রিটায়ার হয়ে যাব, তারপর আমরা কি করব, সেই জন্য আমরা পেনশনের জন্য আবেদন করছি। 3 নম্বর যেটা সবচেয়ে দরকারি দাবি, যেটা যাতে স্টেট গভর্নমেন্ট নতুন করে যাতে আর কোনো না করে, নতুন করে রিক্রুটমেন্ট না করে, যদি করে তাহলে আমাদেরকে প্রাধান্যটা প্রথমে দেওয়ার জন্য। কাজ করতে তো বাধ্য, কাজ করছি, কিন্তু ইলেকশনের আগে বলা হয়েছিল আমাদের 7 পে কমিশন দেওয়া হবে, তো তাও দেওয়া হয়নি। তারপরে এত কাজের প্রেশার বেড়েছে যে একটার পর একটা আমরাই করে যাচ্ছি। তারপরে এত ডিপার্টমেন্টের লোক আছে, তারা কোনো কাজই করছে না। শুধু তাও বলছি, দেখেন আমাদের এইভাবে কর্ম করে যাচ্ছি, করে যাব, কিন্তু আমাদের একটাই দাবি আছে যে আমাদের সমকাজে সমবেতনটা চাই। আর নতুন পোস্টগুলো দেওয়া হচ্ছে, যেগুলা NHM থেকে কয়েকজনকে উঠিয়ে দেওয়া হয়েছে রেগুলার, আর আমরা যে এতজন ইন্টারভিউ দিয়েছি আমরা কোনো সেই সুবিধা পাইনি। তাই আমাদের সরকারের কাছে নিবেদন যে এইটাই, আমরা নতুন আপনি পোস্টিং না দিয়ে আমাদেরকে যারা NHM এ আছে, যারা এত বছর থেকে কাজ করছি, আমাদের সেই সুবিধাটা দেওয়া হোক, আমাদের রেগুলারাইজেশন করা হোক। সরকার কোনো কিছু সাহায্য করছেন না, এমনকি NHM এমপ্লয়ি ব্যাংক লোন পর্যন্ত পাচ্ছেন না, এমনকি রাত দিন এক করে বাচ্চাদেরকে ঘরে রাখে এই কর্মকর্তারা আসে রাত দিন কাজ করছে, কিন্তু সেই বিনিময়ে NHM এমপ্লয়ি কোনো সরকারের তরফ থেকে বারবার অনুরোধ করছি যে আমরাকে একটা কিছু দাবি দিবে, কিন্তু কোনো দাবি তাই পূরণ করছেন না সরকার আমাদের জন্য। আমরা কি করি? এই নিরুপায় হয়ে আজকে আমরা ধর্মঘট পালন করতে বসছি 3 দিনের জন্য। এই 3 দিনের ভিতরে যদি সরকার আমাদেরকে কোনো ন্যায্য দাবি পূরণের জন্য কোনো আশ্বাস না দেন, তাহলে অনির্দিষ্টকালের জন্য আমরা কর্মবিরোধী গণতন্ত্র দিবস পালন করতে বাধ্য হই। সুপ্রিম কোর্টেরও ভার্ডিক্ট আছে যে ইকুয়াল ওয়ার্ক ইকুয়াল পে দেওয়ার জন্য, সেটাও আমরা এখনো অবধি কোনো এই সুযোগটা পাইনি। তারপরে আমরা যেমন অত বছর ধরে চাকরি করে আসছি, সবারই একটা সার্টেন এজ হয়েছে, কিছুদিন পরে আমরা সবাই আস্তে আস্তে রিটায়ারমেন্টে যাব। তারপরে আমাদের ভবিষ্যৎটা কী হবে, আমাদের পরিবারটা কী করে চলবে? আমাদের তো কোনো পেনশন স্কিম নেই। তো সরকারকে আমি রিকোয়েস্ট করবো যে এটার উপরে একটু দৃষ্টিপাত করার জন্য, যাতে আমাদেরকে পেনশন সুবিধাটা দেওয়া হোক।